হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে ছবি তোলার জন্য বলেন বা ভিডিও করার জন্য বলেন, বেস্ট একটি ক্যামেরা অ্যাপ শেয়ার করব। যে অ্যাপ্লিকেশনটি পার্সোনালি আমি ভিডিও করার জন্য ব্যবহার করি। শুধুমাত্র আমি না, আমার মতো যে কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে, যারা ফোন ব্যবহার করে ভিডিও ধারণ করে, তারা প্রায় 90% মানুষ এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে। তো ক্যামেরা অ্যাপ্লিকেশনটি কি, আর ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে বেশ কিছু প্রয়োজনীয় সেটিংস রয়েছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে সেটিংসগুলো শিখে নেবেন। তো আমি একে একে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো মূল ভিডিওটা শুরু করার আগে আরেকটি বিষয় আলোচনা করে নিতে চাই। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। তো অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। কিভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর কোনো এক অংশে বলে দেবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। প্রথমে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ চাইতেছি, তো আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে লেখা একটি অপশন রয়েছে, আমি ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ওপেন হয়ে গেছে। তো এর ডিসপ্লেতে কিছু আইকন রয়েছে যেগুলো আপনাদের পরিচিত, তাও একবার পরিচয় করিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে আইকনটি রয়েছে, আপনারা এখান থেকে যদি কোনো ছবি ক্লিক করেন বা ভিডিও করেন সেটা এখানে দেখতে পাবেন। তারপর দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরা যাবে, ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা আসবে। তারপর এটাকে বলা হয় শাটার বাটন, যেখানে ক্লিক করে আপনি ছবি বা ভিডিও চালু করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও আইকন রয়েছে, ভিডিও আইকনে ক্লিক করলে এখান থেকে আপনাদের অ্যালাউ চাইতেছে, তো অ্যালাউ করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা জাস্ট ভিডিও করতে পারবেন এবং তার পাশে দেখতে পাচ্ছেন একটি লম্বা আইকন রয়েছে, এর মাধ্যমে আপনারা আপনাদের ক্যামেরাটাকে জুম আউট এবং জুম ইন করতে পারবেন, জুম আউট এবং জুম ইন করতে পারেন খুব সহজে। এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে কিছু সেটিংস দেখতে পারবেন এবং এখান থেকে ফ্ল্যাশ অন অফ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, তো আপনারা সিম্পলি এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো এখন আমরা চলে যাব আমাদের মূল সেটিংসে। তো আমরা উপরের দিকে একটি সেটিংস আইকন পেয়ে যাব, এখানে ক্লিক করে দেব। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ আপনাদের নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি রয়েছে ফেস ডিটেকশন, আপনার এই অপশনটা এখান থেকে অফ থাকবে, আপনারা সিম্পলি অন করে নেবেন। অন করে নিলে আপনারা যখন ভিডিও করবেন বা ফটো তুলবেন তখন আপনাদের ফেসটাকে ডিটেক্ট করবে এবং আপনাদের ফেসটাকে ফোকাসে রাখবে। তার নিচে দেখতে পাচ্ছেন টাইমার রয়েছে, এখান থেকে আপনারা চাইলে টাইমারটাও চালু করে নিতে পারেন, ডিফল্ট অফ রাখতে পারেন। তারপর এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে যাব। নিচে তারপর দেখতে পাচ্ছেন একটি ভিডিও সেটিংস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজে আপনাদের নিয়ে আসবে। তো এখানে উপরের দিকে যে সেটিংসটি দেখতে পাচ্ছেন ভিডিও রেজুলেশন, তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ফুল এইচডি আমি এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটি দিয়ে ভিডিও করতে পারবো এবং সেটা ডিফল্টই সেটিংস এখানে রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যদি এখানে ডিফল্ট নিচের দিকে কোনো রেজুলেশনে থাকে বা আপনার ফোন থেকে যদি ফুল এইচডি সাপোর্ট করে তাহলে আপনারা এখান থেকে ফুল এইচডি সাপোর্ট সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভিডিও ফরম্যাট, এটা আপনারা সিম্পলি এখান থেকে ডিফল্টে রেখে দেবেন। সবথেকে গুরুত্বপূর্ণ যে সেটিংস দুটি এখানে রয়েছে সেটি হচ্ছে রেকর্ড অডিও। এই অপশনটি যদি আপনাদের ক্ষেত্রে অফ থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিও করার সময় কোনো সাউন্ড রেকর্ড হবে না, অবশ্যই এই অপশনটি ইনেবল করে দেবেন, মানে অন করে দেবেন। তার নিচে দেখতে পাচ্ছেন অডিও সোর্স নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার বিষয়টা বুঝতে হবে, আপনি যদি ফোনের সাথে কোনো এক্সট্রা মাইক্রোফোন মানে যেরকম বয়া বা আপনারা যদি ব্লুটুথ ওয়্যারলেস কোনো মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল মাইক অপশন রয়েছে, এখানে সিলেক্ট করে দেবেন। অবশ্যই এখান থেকে এক্সটার্নাল মাইক অপশনটি সিলেক্ট করবেন, না হলে কিন্তু আপনারা যে বয়াটা ব্যবহার করবেন বা আপনারা যে ওয়্যারলেস মাইক্রোফোনটি ব্যবহার করবেন সেটা দিয়ে কিন্তু ভালো রেকর্ড হবে না। তো অবশ্যই এখান থেকে এক্সটার্নাল মাইক্রোফোন এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন 4K আলট্রা ভিডিও, মানে আপনার ফোনে যদি 4K ভিডিও সাপোর্ট করে ভিডিও করার সময় তাহলে এই অপশনটি আপনি চালু করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লিখে দিয়েছে অনলি ওয়ার্ক অন সাম ডিভাইস, এটা কিন্তু ভালো ফোনে ছাড়া কাজ করে না। তো আপনার ফোনে যদি কাজ করে তাহলে এখান থেকে আপনারা এটা অন করে দিতে পারেন। তো আমার ফোনে সম্ভবত কাজ করবে না, তো আমি এখান থেকে অফ রেখে আমরা এখান থেকে ব্যাক চলে আসছি। ব্যাক আসার পর একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। তো স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন শেডিং ম্যানেজার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা যে সেটিংগুলো করলাম, তোমরা এখান থেকে সেভ সেটিংস অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সেটিংগুলো করলাম সেটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো অনেক সময় আমরা ভুল সেটিং করে ফেলি, যার কারণে আমাদের ভিডিও করার জন্য অনেক সমস্যা হয়।
তো আপনারা যদি সেই সেটিংগুলোকে আবার রিসেট করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে রিসেট সেটিং নামে একটা অপশন রয়েছে। এই রিসেট সেটিং এর অপশনের উপর ক্লিক করলে আপনাদের সেটিংগুলো আবার ডিফল্ট হয়ে যাবে, আপনাদের ভিডিও করার সময় আর কোনো সমস্যা হবে না। আকর্ষণীয় অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বারে যদি লেখেন ওপেন ক্যামেরা তাহলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটির লোগো আপনারা ভালো করে দেখে নিন, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এইভাবে এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা সুন্দর সুন্দর ফটো এবং ভিডিওগুলো ধারণ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখে যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই সঙ্গে থাকবেন।